লক্ষ টাকা না দেওয়াতে তাকে হত্যা করা হলো। আমার বোন ভোলায় নামযোগ্য অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিল, তাকে রাস্তা থেকে ধরে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এইভাবে আরো অনেককে হত্যা করা হয়েছে। এই নির্বাচনের পরে অনেক মন্দিরে বোমা মারা হয়েছে। কুমিল্লায় শীতলা কালী মন্দিরে বোমা নিক্ষেপ করে পুরোহিতকে গুরুতরভাবে জখম করা হয়েছে। আমার সাতক্ষীরা মন্দির লুট করা হয়েছে। অনেক জায়গায় মন্দির ভাঙচুর করা হয়েছে। আমি একটি কথা বলতে চাই, জনাব তারেক জিয়া, আপনি নতুন প্রধানমন্ত্রী হয়েছেন, বিএনপি ক্ষমতায় গিয়েছে। আমরা অতীত সরকারগুলোকে দেখেছি, আপনাকেও দেখছি, আরো সময় দিতে চাই আপনাকে। কিন্তু একটা বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে বাসরাত্রিরে বিড়াল মারতে হয়। আপনি যদি প্রথমে সংখ্যালঘুদের রক্ষার প্রয়াস না চালান, যদি সন্ত্রাসীদের কঠিন ভাবে দমন না করেন, তাহলে এই সন্ত্রাসীদের আপনি বাগে আনতে পারবেন না। আমরা সংখ্যালঘু, অনেক জায়গায় আপনাদের মন্ত্রী এমপিরা সংখ্যালঘু ভোটে জয়লাভ করেছে, তারা আনন্দে খুশি হয়ে সংখ্যালঘু এলাকায় গিয়েছেন তাদের সাথে দেখা করতে, তাদের শুভেচ্ছা জানাতে, ধন্যবাদ জানাতে, তাদের সাথে করমর্দন করতে। আমার সংখ্যালঘু ভাইরা আপনারা পত্র পত্রিকা দেখেছেন, তারা ওই নতুন নির্বাচিত বিএনপি এমপি মন্ত্রীদের বলেছে, তারা বলেছে আজকে আপনাদের ভোটেই আমি জয়লাভ করেছি, আজকে মন্ত্রিত্ব পেয়েছি। আর বিনিময়ে সংখ্যালঘু ভাইয়েরা বলেছে আপনাদের কাছে আমরা কিছুই চাই না, আমরা কিছুই চাই না, আমাদের কিছু চাওয়ার নাই, আমরা শুধু নিরাপদে এই দেশে বসবাস করতে চাই, বাস এইটুকু আমাদের ছোট্ট একটি চাওয়া। আমরা সংখ্যালঘুরা আপনাদের কাছে কিচ্ছু চাই না, আমরা আমাদের নাগরিক অধিকার নিয়ে দেশে বসবাস করতে চাই, নিরাপদে বসবাস করতে চাই, এইটুকুই হচ্ছে আমাদের চাওয়া। আমাদের আপনাদের বেশি কিছু দেওয়া লাগবে না, কারণ আমরা অনেক কিছু চেয়েছি। আমাদের একটা বদনাম ছিল যে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুরা, এরা হচ্ছে নৌকার হচ্ছে পোষা, এরা নৌকার বান্দা ভোট, নৌকা মার্কায় ভোট দেয়। কিন্তু দুঃখজনক হলো জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, উনি 564টা মডেল মসজিদ তৈরি করেছেন বাংলাদেশে। আমরা সেই জন্য রাগান্বিত নই, আমরা তাকে ধন্যবাদ জানাই, সে তার ধর্মের কাজ করেছে। কিন্তু দুঃখজনক ভাই সত্য, আমরাও তো এই দেশের 10% নাগরিক, আমাদের জন্য কিন্তু একটা আধুনিক মন্দির কোন শহরে করেন নাই। কেন আমরা কি ট্যাক্স দেই না? আমরা কি এখানে যে 964টা 564টা মসজিদ আপনি বানিয়েছিলেন, তাতে আমাদের ট্যাক্সের টাকা নেই? এটা তো সৌদি আরবের টাকা না, এটা তো রাষ্ট্র কোষাগারের টাকা। তাহলে ওখানে খ্রিস্টানদের টাকা আছে, ওখানে বুদ্ধিস্টদের টাকা আছে, ওখানে হিন্দুদেরও টাকা আছে। তাহলে কেন একটা গির্জা আপনি মডেল আধুনিক গির্জা আপনি বানালেন না? কেন একটা আধুনিক প্যাগোডা আপনি বানালেন না? একটা আধুনিক মন্দির কেন আপনি বানালেন না? এটা কি বৈষম্য নয়? অথচ আপনাদের ভোট দেওয়ার অপরাধে হিন্দুরা বারবার নির্বাচিত হয়েছে, আমার মায়ের ইজ্জত নষ্ট হয়েছে, আমার দেবতার মন্দির অপবিত্র হয়েছে, বিনিময়ে আমরা কিছুই পাইনি। যত অত্যাচার হয়েছে আওয়ামী লীগ আমলে 17 বছরে, অনেক মানুষের বাড়িঘর ধ্বংস হয়েছে, অনেক মন্দির ধ্বংস হয়েছে, অনেক মায়ের ইজ্জত নষ্ট হয়েছে। একটা ঘটনারও কিন্তু আপনারা বিচার করেন। তাই আমি বলতে চাই, আমি এই বর্তমান বিএনপি সরকারকে দোষ দেব না, শুধু বলতে চাই আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা এই সমস্ত সন্ত্রাসীদের কঠিনভাবে দমন করেন, তাহলে সংখ্যালঘু সম্প্রদায় আমরা কিন্তু ঘরে বসে থাকবো না। আপনার উপর আমাদের অনেক প্রত্যাশা, আপনি নতুন প্রজন্ম, আপনি ক্ষমতায় এসে পুরানোদের মতো আচরণ করবেন না, আপনার আমলে কোনো বৈষম্য থাকবে না, এটা আমরা বিশ্বাস করি। তাই জনাব তারেক জিয়া, আপনি আমাদের সংখ্যালঘুদের 8 দফা দাবি সংখ্যালঘু সুরক্ষা আইন আপনাকে করতে হবে। আর একটি কথা বলে আমি শেষ করব,